এসএসসির ফল প্রকাশ করা হয়েছে। এতে চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৭২.৭%, যা ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে বেড়েছে জিপিএ 5 পাওয়ার সংখ্যা। এবার এই সংখ্যা ১১,৮৪৩ জন। অনলাইন বা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানলেও দুপুরে আনুষ্ঠানিকভাবে সামগ্রিক ফলাফল ঘোষণা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। কর্মকর্তারা জানান, এবার চট্টগ্রামে পাশের হার ৭২.০৭%, যেটি গত বছর ছিল ৮২.৮০%। ফলাফলে নিম্নমুখিতার বড় কারণ মানবিকের ফলে ধস। বিজ্ঞান বিভাগে যেখানে পাশের হার ৯২.৫৭%, সেখানে মানবিকে মাত্র ৫৫%। এবারের মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা কোয়ান্টিটি না, কোয়ালিটি এবং কোয়ালিটি এনশিওর করার জন্য এবং বলি আমাদের আগের পরীক্ষাগুলোতে আমাদের একেবারে অলিখিত কিছু কথাবার্তা থাকতো যে ৩৮ পেলে তাকে ন্যূনতম গ্রেড কনভার্ট করার চেষ্টা করব, ন্যূনতম গ্রেড পয়েন্টে আপনি কনভার্ট করার চেষ্টা করব। পাশের হারে কমলেও চট্টগ্রামে এবার জিপিএ 5 এর সংখ্যা বেড়েছে। গতবার যেটি ছিল ১০,৮২৩, এবার সেটি বেড়ে হয়েছে ১১,৮৪৩। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ৪৬টি থেকে কমে হয়েছে ৩৩টি, আর একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান একটি। তবে এবছর শুধু একটা মাত্র স্কুল আছে যেখানে দুজন পরীক্ষার্থী গিয়েছিল, একজন পাশ করে নাই, কিন্তু শতভাগ পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা স্কুল সংখ্যা হচ্ছে ৩৩ জন। জিপিএ 5 গত বছর ছিল ১০,৮২৩ জন, এবছর জিপিএ 5 বেড়ে হয়েছে ১১,৮৪৩ জন। বরাবরের মতো এবারও চট্টগ্রামের তুলনায় পিছিয়ে ৩ পার্বত্য জেলা। চট্টগ্রাম নগরে যেখানে পাশের হার ৮১%, সেখানে রাঙামাটি জেলায় সবচেয়ে কম ৫৬.৫৫%। এছাড়া খাগড়াছড়িতে ৬০.৭৭% এবং বান্দরবানে পাশের হার ৬৩.১২%। চট্টগ্রাম শহরে একটা স্কুলের যে ফ্যাসিলিটিটা আছে, এই ফ্যাসিলিটি কিন্তু দিঘিনালার একেবারে প্রত্যন্ত অঞ্চলের ওই উপজেলাতে কিন্তু নেই। স্ব জেলাতে গিয়ে আমরা ওনাদের কিছু কথা শুনব, সেই সামারিটা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। আসলে ওনাদের এতদিন পর্যন্ত কতদিন এই পিছনে পড়ে থাকবেন, কেন পড়ে থাকতে চাচ্ছেন, এটাকে ইমপ্রুভ, ওনাদের ভিতরে আর কোনো প্রশ্ন আছে কিনা, তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করে আমরা রেসপেক্টিভ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে জিনিসগুলো জানাতে পারবো। এই প্ল্যানটা আমাদের আছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারও ছাত্রের চেয়ে ছাত্রীদের পাশের হার ১% বেশি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।